স্যার, আমার ফাইলটা না সই করে দেওয়া লাগলো হিনি। কয়েকদিন হলে আপনি টেবিলত ফেলে থুয়ে দিছি, আপনি কি চোখত পড়িচ্ছে না স্যার? কয়েকদিন হলে আমার টেবিলত ফাইলটা পড়ে আছে সেটা আমি দেখছি, কিন্তু ওই ফাইলটা সই করলে আমার লাভটা কি সেটা কোন? স্যার, আপনার থেকে কি আমি এমনি এমনি সই করে নেবো? একটা সইয়ের জন্য আপনি 10 লাখ টাকা পাবেন। মেঘ না চাইতেই বৃষ্টি, সামান্য একটা সইয়ের জন্য 10 লাখ টাকা দেবার চাচ্ছে, কিন্তু এত সহজে তো আমি সই করবো না। 50 লাখের নিচে আমি ফাইলও সই করবো না। শোনেন কালাম সাহেব, 10 লাখ টাকা দিলে তো আমি সই করবো না। আপনি এই লাইসেন্স পাইলে অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করবেন, তখন তো আপনি হামাক ভুলে যাবেন। তাই আমাকে 50 লাখ টাকা দিলে আমি ওই ফাইলত সই করে দেবো। আচ্ছা স্যার, আপনি 50 লাখই দিচ্ছি, তাও আপনি সইটা করে দেন। একবার খালি লাইসেন্সটা হাতত পাই, 1 মাসেই আমি 50 লাখ টাকা তুলে ফেলে দেবো, কেউ বুঝবেরই পারবি না। ঠিক আছে ঠিক আছে, টাকাটা তাহলে আমার অ্যাকাউন্টে লাগিয়ে দিয়েন, আর আধা ঘন্টা পরে আসে ফাইলটা নিয়ে যায়েন। একটা গ্যাস সিলিন্ডার বিক্রি করলে আমার 500 টাকা লাভ হচ্ছে। আমি যদি প্রত্যেক দিন 5 থেকে 10 লাখ বোতল বিক্রি করি, তাহলে তো আমার লাভের ওপর লাভ। আমি তো লালে লাল হয়ে যাবো। কয়েকদিনের মধ্যেই আমার বাড়ি গাড়ি ব্যাংকে টাকার অভাব হবি না। এই শহরের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবো আমি। আমার সাথে তখন কে পারে? কি রে মজনু, আজকে কয়টা বোতল বিক্রি হচ্ছে? ভাই, আজকে 5,07,627টা বোতল বিক্রি হচ্ছে। গতকালকে কয়টা বিক্রি হয়েছিল? গতকালকে 4 লাখের একটু বেশি, আর আজকে প্রায় 7 লাখ। এভাবেই প্রতিদিন বাড়িচ্ছে ভাই। শোন মজনু, আমি না কারখানার যাচ্ছি, তুই তাহলে এইদিকে না সামলা। আর একটা কথা শোন, তুই যদি আমাকে লাভ করে দেওয়ার পারিস, তোকে কিন্তু আমি বেতন বেড়ে দেবো। আচ্ছা ভাই, সব কিছু ঠিক আছে, এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বাড়ির যেয়ে থাকেন। তুই আসু দেখে আমি নিশ্চিন্তে থাকবার পাই। যা, আজ থেকে তোর বেতন ডবল করে দিলাম। গোডাউনত গ্যাসের বোতল দিয়ে ভরা, আর মানুষ কিনবার আসলে কয় গ্যাসের বোতল পাওয়া যাচ্ছে না। একটা বোতলও 500 টাকা করে লাভ করে, আর প্রত্যেক দিন প্রায় 5 লাখ 6 লাখ বোতল বিক্রি হয়। হায় 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 রে, টাকার ওপর টাকা। এই অবৈধভাবে এই যে টাকা কামাই করিচ্ছে, এর কি কোনো হিসাব দেওয়া লাগবে না? আমি যদি জানা শুনে কয়টা টাকার লোভে এই কাজগুলো করি, তাহলে তো এই পাপের শাস্তি আমারও পাওয়া লাগবে। এই সামান্য কয়টা টাকার জন্য আমি এত বড় পাপের ভাগী হবার চাই না। আমি পুলিশও সব কিছু কয়ে দেবো। আজ আমার টাকার অভাব নাই, কিন্তু আমার অ্যাকাউন্টে এত টাকা তোর থোয়া ঠিক হবি না। কিছু টাকা আমার বইয়ের নামে, আর কিছু টাকা আমার বেটার নামে থুয়ে দেই। এই কোটি কোটি টাকা যদি আমার অ্যাকাউন্টে থাকে, তাহলে আমার বিপদ হতে পারে। আর আমার বউ ছেলের নামে যদি এই টাকা থাকে, কেউ তাহলে বুঝবেরই পারবি না। আর যদি এই টাকার জন্যে বিপদত পড়েই যাই, তাহলে তো আমার বউ ছেল আমার পাশেই থাকবি। না, আর সময় নষ্ট করা হবি না। আজকেই যায় বেশিরভাগ টাকা আমার বউ ছেলের নামে পার করে দেবো। কি ব্যাপার ভাই, আপনি কি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন নাকি? টাকা পয়সা সব বউ ছেলের নামে পার করে দিচ্ছেন? না রে ভাই, ব্যবসা বন্ধ কর্মকে। আর এত টাকা আমার লাগে না, ওই জন্যে আমার অ্যাকাউন্টে এত টাকা থুয়ে কি হবি? ঠিক আছে ঠিক আছে, আপনার বইয়ের অ্যাকাউন্টে 3 কোটি, আর আপনার ছেলের অ্যাকাউন্টে 5 কোটি, এই তো। ঠিক আছে। আর আমার কোন জায়গায় সই করা লাগবে সেই কাগজটা দেন, আমি সই করে দিচ্ছি। যাক বাবা, বাঁচলাম। আমার অ্যাকাউন্টটা হালকা করলাম। এখন যদি দুর্নীতির দমন কমিশন আসে, আমাকে আর ধরবার পারবি না। কি ব্যাপার, তোমাক তো চিনলাম না, তুমি কে? স্যার, আপনি আমাকে চিনবেন না। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবার যাচ্ছি। কও কি, কি ইনফরমেশন? স্যার, সিন্ডিকেট বোঝেন? আমার মহাজন কালাম ভাই, তাই দীর্ঘদিন হলে গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করে। গোডাউনত গ্যাসের বোতল দিয়ে ভরা, আর এইদিকে কাস্টমারকে কয় গ্যাসের বোতলের সাপ্লাই নাই। একটা করে বোতলত কমপক্ষে 500 টাকা করে লাভ করে। এতে করে দেশের মানুষের ক্ষতি হচ্ছে স্যার। আমার বিবেকে বাজিছে, ওই জন্যে আমি আপনার কাছে আসছি। আপনি যদি পারেন এর একটা ব্যবস্থা লিয়েন। আর স্যার, আমি যেটি আপনার কাছে আসছ না, এটা যেন কাউকে কোয়েন না, তাহলে কিন্তু স্যার আমার সমস্যা হয়ে যাবে। আরে না না, তোমার কথা আমি কম না। আমি আরো কিছু প্রমাণ সংগ্রহ করে তারপরে আমি আসিচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। দোকানত মেলা কাজ পড়ে আছে। কালাম সাহেব, আপনার সব কিছু ফাঁস হয়ে গেছে।
আপনি 650 টাকার গ্যাসের বোতল আপনি 1300 থেকে 1400 টাকা বিক্রি করেন। আপনার নামে মেলা তথ্য পাওয়া গেছে। আপনার এখন আর এসি ঘর থাকা লাগবি না। এখন থেকে আপনি 14 শিখের মধ্যে থাকবেন, ওটি সুন্দর সুন্দর হাওয়া খাবেন। আপনি আমাকে ধরে বেড়াচ্ছেন ভালো কথা। আপনার জন্য একটা গাড়ির ব্যবস্থা আছে, গাড়িটা নিয়ে আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। জানেনই তো আমার টাকা পয়সার অভাব নাই, কম হলে কোয়েন। কালাম সাহেব, আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি, ওই জন্য একটু দেবার চাচ্ছেন। টোপ দেবো কে? সত্যি সত্যি দেবো। ওটা যদি কম হয় কন, তাহলে আপনার নামে একটা ফ্ল্যাট বুকিং দেই। ওরে জংলে, কেবল বুঝলাম তোর অবৈধ টাকার রহস্য কি। জাগায় জাগায় ঘুষ দিয়ে তোর লাইন ক্লিয়ার করছু, আজ আমাক টাকার লোভ দেখাচ্ছু না। আজ তুই ভুল জায়গার টোপ ফালাছু, অন্য মানুষের লাগান হামাক পাইছু। তাই তো কই, দেশত এত দুর্নীতি কৃষক হয়, এই হামাকের লাগান কিছু মানুষের জন্যে সামান্য কিছু টাকার বিনিময়ে অন্যায়ক প্রশ্রয় দেয়। আর এগলে কালামের মতো লোকজন দুর্নীতি করতে করতে দুর্নীতির পাহাড় করে ফেলে দেয়। তোর সাথে তো আমার পেঁচাল পাড়ার সময় নাই, তাড়াতাড়ি বাড়া, তোকে এখনই আমি থানাত লিয়ে যাবো। স্যার, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দিলে আপনি কিন্তু কোটিপতি হয়ে যাবেন। যা কছু একবারই কছু, এই কথা জান আমি দ্বিতীয়বার না শুনি। আমি অন্য জাতের পুলিশ। সমস্যা নাই, সমস্যা নাই। আমার কি টাকা পয়সা কম আছে? একটা ফাঁক দিয়ে আমি ঠিকই বাড়ামো। আব্বা, আপনি কোনো টেনশন করেন না, আমি পুলিশ আঙ্কেলের সাথে কথা কয়ে আপনি ছাড়ানোর ব্যবস্থা করিচ্ছি। আমি যে গেরাকলত পড়ছি বাবা, এই পুলিশ তো আমাকে ছাড়বি না। তুই এক কাম কর, হাইকোর্টে যে আমার জন্য অ্যাপ্লিকেশন কর, যাতে আমাকে ছেড়ে দেয়। হাইকোর্টত গেলে তো আব্বা মেলা টাকার দরকার, এত টাকা তো আপনার নাই। বাবারে, আমার কাছে তো এখন বর্তমানে টাকা নেই। তোর কাছে যে টাকা আছে ওর থেকেই খরচ কর। কি কন আব্বা, আপনার মাথা ঠিক আছে? আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা 1 টাকাও খরচ করবো না। আপনার পিছনে যদি আমি সব টাকা খরচ করি, তাহলে তো আমার সব টাকা শেষ হয়ে যাবে। আমার ভবিষ্যৎ নাই, আমি ভবিষ্যতে কি করে খামো? তোর নামে যে বাড়ি গাড়ি ব্যাংকের টাকা আছে ওর থেকেই খরচ কর। ব্যামাক টাকা তোমার পিছনে খরচ করে তোমাকে বের করে কি লাভ? আমি 1 টাকাও খরচ করে পাবো না, আমার ভবিষ্যৎ আছে। আচ্ছা, তোমার বাপ যে এত অন্যায় করছে, তোমরা কোনোদিন তাক বাধা দাওনি কৃষক? সেই জন্যে তোমাদেরও শাস্তি পাওয়া লাগবি। কিসের বাপ? কার বাপ? আমার কোনো বাপ নাই, আমি এতিম, আমার কোনো বাপই নাই। তোমার বাপ নাই মানে তুমি থাকো কালামের বাড়িত, আর আমরা সব তথ্য নিয়েই যাচ্ছি। আর তুমি করছো তোমার বাপ নাই, তুমি এতিম। কালাম তাহলে তোমার কে হয়? কালাম নামে আমি তো কাকু চিনি না। বাহ বাহ, চমৎকার! এই হলো আসল সন্তানের পরিচয়। বাপ বিপদত পড়ছে আর সন্তান করছে আমি বাপক চিনিই না। এই একই কথা তোমার মামক আছে, আমি কালামক চিনি না। যেই মানুষ তোমাকে জন্য টাকার পাহাড় করছে, আর তাকি তোমরা আজকে করছো চিনো না। কালাম সাহেব, আপনি তো বৌসল বলে কেউ নেই। আপনি যাগের জন্য এত টাকা পয়সা কামাই করলেন, তারাই আজকে আপনার পরিচয় দিতে অস্বীকার করিচ্ছে। আমি জানি স্যার, আমার পিছনে কেউ টাকা খরচ করবি না। জাগের জন্য করলাম চুরি, তারাই আজকে আমাকে চোর করছে। ওরকের জন্য আমি এত টাকা পয়সা কামাই করলাম। যা করছেন অন্যায়ভাবে করছেন। মানুষ সৎভাবে জীবনযাপন করলেই তার বৌসল তাক চেনে না, আর আপনি তো অন্যায়ভাবে কামাই করছেন। এখন সারা জীবন জেলের ঘানি টানেন, খুব মজা পাবেন। আপনাদের মতো অসৎ মানুষের দুনিয়ার জেলখানায় একমাত্র ঠিকানা। আর আখেরাতে তো কেউ কারু লয়, যার হিসেব তাকি দেওয়া লাগবে। আমি তো দুনিয়ার চিন্তাই করিনি, আর আখেরাতের কথা তো কোনো সময় ভাবিনি, কি যে হবি পরকালে। আল্লাহ, আমি অনেক বড় ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। এখন আপনি জেলের মধ্যেই আরামে থাকেন, আর আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ দয়াশীল, মাপ করলেও করতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ আপনি সহজে মাপ করবি না।